আমার কাছে অনেকেই বিচার চাইতে আসে। তোমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা বাকপটু, খুব গুছিয়ে চালাকি করে কথা বলতে পারে। তা আমি তো মানুষ, যে বেশি ভালো করে কথা বলতে পারে, যুক্তি প্রমাণ উপস্থাপন করে, আমি মনে করি যে ওই ব্যক্তিটাই ঠিক আছে, ওই হক। তখন আমি তার পক্ষে রায় দিয়ে দেই। মুসলমানরা শুনে রাখো, আমি যদি কোনো ব্যক্তির হক অন্যকে দিয়ে দেই, এই ধরনের প্রমাণ দেখে, কথাবার্তা শুনে, ওই ব্যক্তির জন্য ওই সম্পদটা জাহান্নামের একটা টুকরায় পরিণত হবে। কিসে পরিণত হবে? জাহান্নামের একটা টুকরায় পরিণত হবে। মানুষ আজকে বিভিন্নভাবে আত্মসাৎ করে, জুলুম করে, আত্মসাৎ করে জবরদখল করে, আত্মসাৎ করে পাওয়ার দেখিয়ে, আত্মসাৎ করে বিচারক সেজে সেখানে তিনি সুই হয়ে ঢুকেন, ফাল হয়ে বের হন। জমি জমা নিয়ে একটা ঝামেলায় পড়ে গিয়েছেন বিচারক সাহেবের কাছে। তিনি ভাবলেন এই তো একটা সুযোগ, একটা ঝামেলা পাকিয়ে পরবর্তীতে দেখা গেল তিনি হয়ে গেলেন সেই জমির মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যে জিনিসটা হারাম সেটা আইনের মাধ্যমেও মানুষ বৈধ করতে পারবে না। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা আইনের মাধ্যমেও, আইনের আশ্রয় নিয়েও অনেক হারাম উপার্জন করে থাকেন, অনেকের সম্পদ আত্মসাৎ করে থাকেন। নিজে একজনের কাছে একটা জমি বিক্রি করেছেন, সম্পূর্ণ টাকা তিনি নিয়ে নিয়েছেন, তারপরে দেখা গেল তাকে দখল বুঝিয়ে না দিয়ে পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করে দিলেন। তিনি মামলা করে দিয়ে কি বললেন? আমি জমি বিক্রি করি নাই, অন্যের জমি পড়েছিল, সেই জমিটা তিনি দখল করলেন। অনেক দিন পরে গিয়ে দেখলে আমি তো নদীর ওই পারে অনেকগুলো জমি কিনে রেখেছিলাম, দেখে আসি আজকে বন্ধুদেরকে নিয়ে কি অবস্থা। দেখতে গিয়ে দেখলেন জমি ছিল তো গর্ত, বালু টালু ভরাট করে অন্যজনের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে, কি অমুক কোম্পানির জমি। আপনি যখন তার সাথে দেখা করতে গেলেন, আপনার বিরুদ্ধে উল্টো মামলা দিয়ে দিয়েছে, আমাকে হয়রানি করছে, হুমকি দিচ্ছে, ইত্যাদি দিচ্ছে, এই তো দখল করে ফেললো। কোন ব্যক্তি যদি মিথ্যা মামলা দিয়েও ন্যায্য ব্যক্তিকে তার সম্পদ থেকে আত্মসাৎ করে ছিনিয়ে নেয়, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক, আদালতের রায় নিজের অনুকূলে নিয়ে নেয়, সহিহ বুখারীর হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্য বিচারক তো দূরের কথা, অন্য মানুষ তো দূরের কথা, অন্য জজ সাহেব তো দূরের কথা, বিশ্বনবী বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার কথা শুনে বিচারক, আমি তো ভিতরের খবর জানি না, যারটা বাকপটু হয়েছে, প্রমাণ পেশ করেছেন, যুক্তি দিয়েছেন, আমি তার পক্ষে রায় দিয়েছি। কিন্তু যদি একজনের হক আমি ভুলবশত আরেকজনকে দিয়ে দিই রায় দিয়ে, মনে রাখবে তার জন্য ওই সম্পদ টাকা হালাল হবে না। আইনের থেকে সিদ্ধান্ত নিয়েও, আদালত থেকে রায় নিয়েও হারাম জিনিসকে হালাল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিস, মানুষ টাকা পয়সা দিয়ে কি করবে, কি চায়? আপনি হারাম উপায়ে একটা টাকা পয়সা অর্জন করলেন, বাড়ি গাড়ি করলেন, আপনার এখানে কি লাভ? ধর্ম কি এত সোজা? আল্লাহ কি এতই না জানা কেউ? মানুষকে ঠকানো যায়, আল্লাহকে ঠকানো যাবে না। মানুষকে আপনি ভুল বুঝিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে একটা বুঝ দিয়ে দিতে পারবেন, কিন্তু যারা হারাম উপার্জন করে, হারাম রুজি করে, তারা কান খুলে শুনে রাখুন, ভাই আপনার সর্বনাশ আপনি ডেকে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন কঠিন ভাবে আপনি পাকড়াও হবেন, আটকা পড়ে যাবেন, আপনার বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার জীবনে যে সমস্ত নগদ ক্ষতি হারাম রুজির ব্যাপারে, তার মধ্যে একটি হচ্ছে দোয়া কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক মুসাফিরের কথা। এক মুসাফির পথ দিয়ে চলছে, তার মাথা উস্কো খুস্কো, শরীরে ধুলা লাগানো। আমরা হাদিসে জেনেছি মুসাফিরের দোয়া কবুল করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন।
তো সেই ব্যক্তি দুই হাত আকাশের মধ্যে তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। তার কোনো চাওয়া পাওয়া আছে, সে আল্লাহকে ডাকতেছে দুই হাত তুলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম। ওই যে ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে কাতর স্বরে দোয়া করছেন, ওই ব্যক্তির যে খাবারটা খেয়েছে সেটা তার হারামের টাকার খাবার, পানি যে পান করেছে সেটাও হারামের টাকার, গায়ে যে পোশাকটা পরেছে সেই পোশাকটাও হারামের টাকার, তার পেট যে ভরেছে উদর পূর্তি করেছে সেটাও হারামের টাকার। ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল করতে পারেন তোমরাই এখন ভেবে দেখো। অর্থাৎ যে ব্যক্তির কামাই হারাম, খাদ্য হারাম, পোশাকটাও হারামের টাকা দিয়ে আছে, সে আল্লাহকে যতই ডাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দোয়া কবুল করেন না। শুধু কি এটাই? যারা দুনিয়ার বুকে মানুষকে ঠকিয়ে আত্মসাৎ করেন, মানুষের টাকা চুরি করেন, ঘুষ খান, সুদ খান, মনে করেছেন এমনিতেই বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, অমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাতি। যে ব্যক্তি যা কিছু আত্মসাৎ করবে কিয়ামতের দিন সেই ওই আত্মসাৎকৃত বস্তু সহ কিয়ামতের দিন হাজির হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে কঠিন ভাষণ দিলেন আত্মসাৎ করা সম্পর্কে, হারাম রুজি সম্পর্কে যেটাকে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসাতের ভয়াবহ পরিণতি আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাসূল বললেন, আমি যেন তোমাদের কাউকেই কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে না পাই, আমি তোমাদের কাউকেই কিয়ামতের মাঠে এমন অবস্থায় দেখতে চাই না যে সে তার কাঁধের মধ্যে বকরি বয়ে নিয়ে বেড়াচ্ছে আর বকরি ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার করে ডাকতেছে। ওই ব্যক্তিটা দৌড়ে এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমি তখন তাকে বলবো, আমি তো তোমাদের কাছে আগেই আল্লাহর নির্দেশ পৌঁছিয়ে দিয়েছিলাম, আজকে আমার সাহায্য করতে পারবো না আমি তোমাকে আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেন কিয়ামতের দিন তোমাদের কাউকে এমন অবস্থায় না দেখি তার কাঁধের মধ্যে ঘোড়া নিয়ে এসে আছে, সেই ব্যক্তি দৌড়ে আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমি বিপদে পড়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তাকে বলবো, আমি তো তোমাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছিলাম, আজকে আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আমি তোমাদের কাউকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে চাই না যে সেই ব্যক্তি কাঁধের মধ্যে উট চিৎকার করছে আর সে আমার কাছে এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে সাহায্য করুন, আমি মহা বিপদে পড়ে গেছি। আল্লাহ রাসূল বলবেন, আমি তোমাদের কাছে আল্লাহর নির্দেশ পৌঁছে দিয়েছিলাম, আজকে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাউকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দেখতে চাই না যে তার কাপড় ঘাড়ের মধ্যে কাপড়ের গাঁটটি রয়েছে আর সেই কাপড় বাতাসে বুদবুদ করে উঠছে, সে দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আমি অনেক বিপদে পড়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন, আমি তো তোমার কাছে আল্লাহর দ্বীন পৌঁছে দিয়েছিলাম আগেই, আজকে আমি তোমাকে কোনো সাহায্য করতে
পারবো না। তাহলে মনে রাখতে হবে, যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু চুরি করে, যদি কোনো কিছু লুট করে, যদি কোনো কিছু ছিনতাই করে, যদি কোনো কিছু ডাকাতি করে, যদি কোনো সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের দিন তাকে সেই বস্তুটা সহ ঘাড়ে করে নিয়ে উপস্থিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় একটা বিষয়।